আচ্ছা, একটা কথা বলি, এই যে একটা বড় ভিডিও আপলোড করছে, আপনার সামনে গেছে অথবা যে কোনোভাবে আপনি দেখছেন, আপনার এখন উচিত ভিডিওটা অন্ততপক্ষে 1 মিনিট দেখে একটা কমেন্ট করার। কিন্তু আপনি কি করছেন, ভিডিওটা শুরুতে প্লে করেই জাস্ট একটা কমেন্ট করে চলে যাচ্ছেন যে আপু আপনার ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দারুণ হয়েছে। কেন ভাই, এই রমজান মাসে এসব ভণ্ডামি বাদ দেন, ঠিক আছে? আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে আসেন, আপনাদের অবশ্যই একটা ভিডিও পুরো দেখার ধৈর্য থাকতে হইব। আর যদি আপনার ব্যস্ততার কারণে দেখতে না পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা 1 থেকে 1.5 মিনিট দেখা উচিত, অর্ধেকের বেশি দেখা উচিত, বেশি বড় হলে, ঠিক আছে? তো এই নিয়মগুলো যদি আপনারা পালন না করেন, আপনারা কিভাবে আশা করেন যে অন্য মানুষগুলো আপনার ভিডিও দেখবে? ধৈর্যতে না কুলালে কারো ভিডিও দেখবেন না, প্লে করবেন না। আর যদি ধৈর্যতে কুলায় তাহলেই দেখবেন এবং কমেন্ট করবেন, কিন্তু এছাড়া মানুষের কোনো ক্ষতি। তো যাই হোক, সকালবেলা হচ্ছে ছেলের নিয়ে বের হয়েছিলাম একটু বাহিরে হাঁটতে। ছেলে হচ্ছে ঘুম থেকে উঠেই বাইরে বাইরে করতেছে, অ্যান্ড আমি ভাবলাম যে ওকে একটু ফ্রেশ হাওয়া খাওয়াই নিয়ে আসি। ওকে কোথাও নিয়ে যাওয়া হয় না, সবসময় ঘরের ভেতর বন্দি থাকে, এই জিনিসটা একদম ঠিক না। আবার ঢাকা শহরে কই যাবো করে জায়গা পাই না খুঁজে, দেন হচ্ছে ট্রাকের উপর উঠায় রাখছি। ভাবতেছিলাম যে পার্সেল করে কোথাও পাঠাই দিবনি, কারণ প্রচন্ড জ্বালায়, তো যার পছন্দ হবে নিয়ে নিবে। তারপর আবার বাসায় নিয়ে আসলাম, এত কষ্ট করে হওয়াইছি পালছি, এখন তো কাউরে দেওয়া যাবে না। তো এখন হচ্ছে আমি বাসায় আসছি, অ্যান্ড ভাবতেছিলাম রমজান মাসে রান্না বান্নার ভিডিও দিব কি দিব না, খাবারের ভিডিও দিব কি দিব না। দেন ভাবলাম যারা হচ্ছে ইমানদার, যারা খুবই পাক্কা ইমানদার, তারা আসলে এই খাবারের ভিডিও কেন, খাবার যদি বাস্তবে খাবার সামনে তাদের লক করে ঘুরে ফিরে তারপরে হচ্ছে তারা তো রোজা হালকা করে ফেলবে না, কিন্তু যারা হচ্ছে খুবই কাঁচা তারাই রোজা হালকা করে ফেলবে। তো এটা কোনো বিষয় না যে আপনি রমজান মাসে খাবারের ছবি দিচ্ছেন আর মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। এটা কেমন কথা? আমি যদি রাত্রেবেলাও খাবারের ছবি দেই, বা আগের 10 বছর আগের খাবারের ছবি আপনার সামনে আসতেই পারে। তো এই কারণে যে একদম দেওয়া যাবে না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা অবশ্যই আমাদের রেগুলার যে কাজটা সেটা কন্টিনিউ করতে, আমাদের ভিডিও ছবি পোস্ট করতে হবে খাবারের। তো এই কারণ হচ্ছে আপনারা এইসব পাকনামি বাদ দেন যে রমজান মাসে এটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, ঠিক আছে? আজকে যেই মশলাটা দিয়ে আমি রান্না করতেছি, এটা দিয়ে কিন্তু আমি আগে কখনো রান্না করি নাই। তো আমি ভাবতেছিলাম যে বিডির এই মশলাটা আসলে কেমন হবে। দেন দেখলাম যে না, ভালোই, একদম মিষ্টি মিষ্টি একটা স্বাদ বিরিয়ানির ভেতরে। আর আজকের বিরিয়ানিটা না আমার একদম পারফেক্ট হয়েছিল, একদম ঝরঝরা। আমার মেনলি না বেশিরভাগ সময় আমার বিরিয়ানি একদম খিচুড়ি হয়ে যায়, আবার মাঝে মাঝে ভালো হয়, আবার মাঝে মাঝে খিচুড়ি হয়। আমি যে পারফেক্ট সবসময় রান্না করি এমন কিছু না, আমি অত পারফেক্ট রাঁধুনি না। দেন হচ্ছে মটরশুঁটি আর গাজর দিয়ে যদি বিরিয়ানি রান্না করি, সেটা কিন্তু বেশ মজা লাগে। আচ্ছা, রমজান মাসে কোনটা বেশি ইম্পর্টেন্ট বলেন তো? ইবাদত করা নাকি খাওয়া দাওয়া নাকি ভিডিও পোস্ট করা? আসলে সব কিছু ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এই প্রফেশনে আছি, এজন্য সব কিছুকে ব্যালেন্স করতে হলে একটু নড়চড় হবে, বাট করতে হবে ব্যালেন্স, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটু কম পোস্ট করি অ্যান্ড কম বেশি ইবাদত করি, ওইটা হচ্ছে বেশি ভালো হবে। তবে পোস্ট করতে হবে, আবার না করেও থাকা যাবে না। তো আমিও কিন্তু পোস্টের পরিমাণ কমিয়ে দিয়েছি, আর অনেকে দেখতেছি কমিয়ে দিয়েছে। এটা ব্যাপার না, হ্যাঁ, এগুলো হচ্ছে হবেই অ্যাজ ইউজুয়াল। এই বেশি বেশি পোস্ট করে লাভ কি? রিচ হয় না, কিছু না, কমেন্ট আসে না। তো ইদানিং হচ্ছে লাইভ করেছিলাম, এখন আবার লাইভ করা বন্ধ করে দিয়েছি। দরকার নেই, পরে করবো না, অথবা রমজান শেষ হলে করবো না। আবার করতেও মন চায় না, বুঝছেন, আপনাদের কাউকে পাই না। তো আমার বিরিয়ানি রান্না কিন্তু শেষ, আর দেখেছেন কত বেশি জোস হয়েছে। আমিও কিন্তু এটা আগে রান্না করছি, আজকে ভয়েস ওভার দিচ্ছি, আমারও কিন্তু কষ্ট হচ্ছে, আপনাদেরও হচ্ছে আমি জানি, বাট সরি, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নেই। আমি যদি দুপুরবেলা বিরিয়ানি খাই, রাত্রেবেলা যদি বিরিয়ানি ভাগে না পাই, তখন আমার আফসোস লাগে। আমার মনে হয় যে আমার জীবনে যদি আমাকে কেউ বলতো যে তোমার সবসময় বিরিয়ানি খেয়ে বাঁচতে হবে, তাহলে এর থেকে বেশি সৌভাগ্যবান আমি জীবনও হতাম না। বিরিয়ানিটা সেই মজা হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করবেন আমার মতো করে রান্না করে। এন্ড এই বর্তমানের কাঁচামরিচগুলো না গচর গচর করে খেয়ে ফেলা যায়, কোনো ঝাল লাগে না, বাট খেতে চাবাইতে ভালোই লাগে। আপনারা এইভাবে খেয়েছেন নাকি আমাকে জানাবেন। আল্লাহ বিরিয়ানির ভিডিও এডিট করে কথা বলতে পারতাছি না, জিব্বা দেখালি লোল আসতেছে। তো যাই হোক, এখন হচ্ছে কলমি শাকের বীজ দেখাই আপনাদের। আমার বারান্দায় একটা কলমি শাকের ভিতরে ফলের মতো হয়েছিল, আমি ভাবছিলাম যে এটার ভিতরে বীজ হবে, কিন্তু জীবনে তো কলমি শাকের বীজই দেখি নাই। তো এখন হচ্ছে পেয়েছি, মাটির ভিতর পুঁতে দিলাম। যদি এখান থেকে গাছ হয় তাহলে খুবই খুশি হব, মনে হবে যে কোটি টাকার জিনিস পাইছি। কলমি শাকগুলো আমি জাস্ট গাছপালা লাগানোর জন্য লাগাইছিলাম, শাকের ওইখান থেকে গোড়া নিয়ে, অ্যান্ড এগুলো দিয়ে আমার বারান্দা পুরো ভরে গেছে। তো টাকা পয়সা ছাড়া বিনামূল্যে সবুজ প্রকৃতি উপভোগ করতে পারতেছি, এইটাই তো অনেক। তো এখানে হইলেও অনেক বেশি হবে, এগুলো আমরা খাই না, কারণ এগুলো অনেক দিন থাকার কারণে কেমন জানি শক্ত হয়ে গিয়েছে। তো এখানে যদি গাছ হয় আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ, যদি না হয় তো না হবে। তো যাই হোক, এখন হচ্ছে এখানে একটু পানি দিয়ে ভিজাই দিব। আমার খুব শখ আমার বারান্দাটা আমি খুব সুন্দর করে সাজাবো, কিন্তু সাজাতে পারি না, কজ আমি গরিব। ইনশাল্লাহ কোনোদিন বড় লোক হইলে অবশ্যই মনের ইচ্ছা সবকিছু পূরণ করবো। আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি বড় লোক হইতে পারি, কোনো না